নমস্কার কুম্ভ রাশি। সাড়ে সাতির থার্ড ফেজ। গত কয়েক বছর ধরে যে অন্ধকারের মধ্যে দিয়ে আপনি চলেছেন সেটা কেবল আপনিই জানেন। আর 2026 সালে কিন্তু এবার সেই অন্ধকারতম দিনের পথ খানিকটা শেষ হতে চলেছে। বিগত কয়েক বছর ধরে কী পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি গেছেন সেটা কেবলমাত্র আপনিই জানেন। চলুন দেখা যাক 2026 সাল আপনার সেই অন্ধকারময় জীবনে নতুন কোনো পরিবর্তন আনতে পারে কিনা। প্রথমেই বলি, এই বছরটাতে কিন্তু আপনার জীবনে 3টি বড় গ্রহের প্রভাব খুবই থাকবে। তো শনি আপনাকে পরীক্ষা নেবে, রাহু আপনার জীবনে হঠাৎ পরিবর্তন আনবে, আর বৃহস্পতি বা গুরু কিন্তু আপনাকে যে কোনো কাজের জন্য ভালো সুফল দেবে। জানেন তো, শনির সাড়ে সাতির এই তৃতীয় ফেজটা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কিন্তু শনি আপনাকে পরীক্ষাও নেয়, পরিশ্রমও করায়, আর তার ফলও দিয়ে দেয়। মানে মানে পাস্ট কিছু বছর ধরে আপনি যেমন শুধু পরিশ্রমই করে গেছেন, সেরকম কোনো রেজাল্ট পাননি, তো তৃতীয় ফেজে কিন্তু আপনার সেই রেজাল্টটা পাওয়ার সময় এসে গেছে। আর আপনি যেই অন্ধকারময় পথটা দিয়ে হেঁটেছেন, নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করতে চেয়েছেন, নিজের ভেতরের কষ্টটা সবাইকে বলে বোঝাতে পারেননি, এবারে কিন্তু সেটার সুফল পাওয়ার সময় এসে গেছে। হ্যাঁ, আর একটা কথা, কুম্ভ রাশি তৈরি থাকুন হঠাৎ চেঞ্জের জন্য, আচমকা পরিবর্তনের জন্য। পরিবর্তন কিন্তু আপনার সব দিক থেকেই আসবে, কেরিয়ারে আসবে, লুকসে আসবে, আপনার পার্টনারের ক্ষেত্রেও আসতে পারে। সব দিক থেকে কিন্তু একটা পরিবর্তন আসবে, আর এই পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন। জগৎ কিন্তু এবার আপনার একটা নতুন রূপ দেখবে, বিশেষ করে 2026-এর সেকেন্ড হাফে। প্রথমেই বলবো কেরিয়ারের কথা। হঠাৎ জব চেঞ্জ, ইউটিউব, ডিজিটাল কেরিয়ার বা অনলাইন কোনো কাজের ক্ষেত্রে কিন্তু হঠাৎ সাফল্য পেতে পারেন। হঠাৎ জনপ্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ কিন্তু চাকরিতে পরিবর্তন আসতে পারে। যদি আপনি পুরনো কোনো চাকরি পরিবর্তনের কথা চিন্তা করছেন অনেক দিন থেকে, আকস্মিকভাবে দেখবেন আপনি নতুন একটা চাকরি পেয়ে গেলেন। হঠাৎ করে চাকরিতে পরিবর্তন, প্রমোশন বা যদি অন্য কোথাও বদলি হয়ে যায়, সেটা হওয়ার সম্ভাবনাও আছে। আপনি যদি অনলাইন কোনো কাজ করে থাকেন, ডিজিটাল কোনো কেরিয়ার হয়, অনলাইন কোনো ইনকাম হয় বা ইউটিউবেও কাজ করতে পারেন, তাহলেও দেখবেন হঠাৎ কিন্তু আপনার জনপ্রিয়তা বেড়ে গেছে, ইনকাম বেশি হচ্ছে। তবে হ্যাঁ, একটা বিষয়, খুব ভালো করে চিন্তাভাবনা করেই কিন্তু কাজের কোনো পরিবর্তন বা যদি কোথাও নতুন চাকরিতে জয়েন করার হয়, খুব ভালো করে ভেবেচিন্তে ডিসিশন নেবেন। এই বছরটা কিন্তু আপনার কাজের দিকে ভীষণ মন থাকবে। কি করে আপনি নতুন কোনো কাজ করবেন, কিভাবে আপনার ইনকাম আরও বাড়বে, কি করে নিজেকে আরও উন্নত করা যেতে পারে। এটা না, কুম্ভ রাশিতে রাহু থাকার জন্য, আর এটা যেহেতু আপনার 1 নম্বর লগ্নেই রয়েছে, তো এটা কিন্তু আপনার চিন্তা ভাবনা কাজের উপর ভীষণ প্রভাব ফেলবে। আপনাকে আরও করতে হবে, আরও রোজগার করতে হবে, আরও নতুন কোনো কাজ করতে হবে, আপনি যা কখনো আগে করেননি, সেই রকম একটা চিন্তা ভাবনার মধ্যে কিন্তু আপনাকে নিয়ে আসতে পারে। তো অর্থনৈতিক দিক থেকে এবং কেরিয়ার চেঞ্জের দিক থেকে যেই সমস্যার মধ্যে আপনি ছিলেন, সেগুলো কিন্তু এবারে কাটতে চলেছে। হঠাৎ করে কোনো নতুন চাকরি, একদম অন্যরকম কিছু, এটা আপনি করতেই পারেন। আসলে কি জানেন তো, শনি, রাহু আর বৃহস্পতির যেই প্রভাব, সেটা কিন্তু এই বছরে আপনার ওপরে পুরো বছরটা ধরে আপনার ওপরে ভীষণ বেশি প্রভাব বিস্তার করবে। তো শনির প্রভাব তো রয়েছে সাড়ে সাতির, যেটা আপনাকে হার্ড ওয়ার্ক করাবে, আর আচমকা পরিবর্তন যেটা আনবে সেটা হলো রাহু। আর বৃহস্পতি যেহেতু বছরের মাঝামাঝি সময়ের পর থেকে উচ্চ হয়ে যাচ্ছে, কর্কটে চলে যাচ্ছে, তো মোটামুটি বলা যায় যে বছরের ফার্স্ট হাফটা আপনি কাজ করে গেলেন, অতটা সাফল্য না এলেও সেকেন্ড হাফটা কিন্তু বেশি ভালো হতে পারে। তবে একটা কথা বলছি, ফার্স্ট হাফটা কিন্তু কাজের ক্ষেত্রে আপনার নতুন যোগাযোগ হতে পারে, আপনার কমিউনিকেশন স্কিল বাড়তে পারে, আপনি অনলাইনে কোনো কাজের মাধ্যমে কিন্তু ভালো সাফল্য পেতে পারেন, আর সেকেন্ড হাফটা আরও ভালো হবে। তো এই এই তিনটে গ্রহ সারা বছর ধরে কিন্তু আপনার ওপরে খুব ভালো প্রভাবই ফেলবে। আর সাড়ে সাতির থার্ড ফেজ মূলত আপনাকে যেই জিনিসগুলো ধরুন আপনি এতদিন ধরে হারিয়েছেন, সেইগুলো কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে।
আপনার পুরনো চাকরিতেও কিন্তু আপনার প্রমোশন হতে পারে, হঠাৎ করে আপনার বদলি হতে পারে। আপনি ধরুন এক ধরনের কাজ করছিলেন, আপনি দেখলেন হঠাৎ করে পুরো আলাদা কোনো কাজে আপনি জয়েন করলেন। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। আর নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে সেটাও করতে পারেন। পুরো বছরটা কিন্তু আপনার নিজের সেলফ গ্রোথের দিকে, ফিনান্সিয়াল গ্রোথের দিকে নজর থাকবে। তবে আমি বলবো যে পার্টনারশিপটা যদি করতে হয় তাহলে একটু ভেবেচিন্তে করবেন। তা না হলে যে কোনো দিক থেকে কাজের দিকটা খুবই ভালো, প্রথম থেকেই ভালো, তবে সেকেন্ড হাফটা বিশেষ করে ভালো হবে। নতুন কাজ, চাকরি প্রমোশন, বাইরে যাওয়া, অনলাইন বিজনেস, বিশেষ করে অনলাইন বিজনেস, এগুলো কিন্তু বিশেষ করে ভালো হবে। কুম্ভ রাশির ব্যাপারটা কি না, কুম্ভ রাশির মানুষরা এত ভালো হয়, শনির প্রিয় রাশি তো, আর তাছাড়া আমারও রাশি, তো সেই জন্য এই কুম্ভ রাশির মানুষরা একদম অন্যরকম হয়। আর এই কুম্ভ রাশির মানুষদের কি হয়, এই সাড়ে সাতিতে ওরা যে লেসন লার্ন করেছে, ধরুন রিলেশনের ক্ষেত্রে যেই জিনিসগুলো পেয়েছে, বা কাজের ক্ষেত্রে ধরুন পরিশ্রম করেই গেছে, সেই মন মতন রেজাল্ট না পাওয়া, হেলথের দিক থেকে খারাপ, তো এই এই বিগত যে কিছু বছর ছিল, দুটো ফেজ ছিল, তো আপনি একদম এমনভাবে হয়েছেন যে কয়লা থেকে হিরে হওয়ার পর্যায়ে চলে এসেছেন। এই সময় কিন্তু কি হবে, আপনার জীবন থেকে দেখবেন বেশ কিছু মানুষ সরে যাচ্ছে, যে বেশ কিছু রিলেশন আপনি কাট করে দিচ্ছেন। নতুন নতুন রিলেশন আপনার জীবনে আসতে পারে হঠাৎ, আপনি বুঝতে পেরে যাবেন যে কোন জায়গাতে এবার আপনাকে বাউন্ডারি রাখতে হবে। তারপরে কাজের ক্ষেত্রে ধরুন আপনি একঘেয়ে একটা কাজ করেই যাচ্ছিলেন, কিন্তু আপনার মন হয়তো সেটাতে সায় দিচ্ছিল না, আপনার ভেতরে যে আরও অনেক কিছু আছে সেটা আপনি রিয়েলাইজ করেছেন, নিজেকে প্রাধান্য দিতে শুরু করেছেন, নিজের মনের যে ব্যাপারটা যে আমি এইটা চাই, এইভাবে কাজ করতে চাই, সেইটা বুঝতে পেরেছেন। তো আপনি এবার সেভাবে কাজ করবেন, নিজের মধ্যে একটা বদল আনবেন, চেঞ্জ আনবেন। আর আপনি অনেকদিন ধরেই ভেবেছেন যে আপনি সন্তুষ্ট হতে পারছেন না, কিন্তু এবার দেখবেন চেঞ্জটা কিন্তু চলে আসবে। আর এটা মোটামুটি আপনার গুরু যখন কর্কট রাশিতে আসবে তখন কিন্তু এই চেঞ্জটা আপনি মানে একদম হাতে কলমে দেখতে পারবেন। আর তার আগে আপনার মনের মধ্যে কিন্তু এই রাহু আপনার রাশিতে থাকার জন্য একটা ইলিউশনও তৈরি হতে পারে। কিন্তু সবসময় ধরুন আপনি চিন্তা করছেন, আপনি কি চান আপনি সেটা বুঝে উঠতে পারছেন না, আপনি নিজের মনের কথা কাউকে খুলে বলতে পারছেন না, অ্যাকচুয়ালি আপনি নিজেও বুঝতে পারছেন না আপনি কি চান, আপনি কি চান, কিভাবে নিজেকে দেখতে চান, এতদিনের মানে পুরনো যে জীবন, পুরনো যে এটা কেন কি, মানে এটা কিন্তু সাড়ে সাতিতে শনি আপনাকে রিয়েলাইজ করিয়েছে। তো রাহু কি করছে, ব্যাপারটার মধ্যে আরও একটা ইলিউশন এনে দিচ্ছে। কিন্তু মোটামুটি গুরু যখন সেকেন্ড হাফে কর্কটে চলে আসবে, আপনার মধ্যে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আপনি বুঝতে পারবেন আপনি কি চান, আপনি কিভাবে এগোতে চান, এবং সেই অনুযায়ী আপনি স্টেপ নেবেন। তো দেখবেন আচমকা আপনার মধ্যে একটা পরিবর্তন এসেছে। কর্মে তো অবশ্যই আসবে, হয়তো যে কাজ আপনি আগে কখনো করেননি সেই কাজ করছেন, মানে নতুন করে নতুনভাবে নিজেকে সেই কাজে রাখছেন। সম্পর্কের ক্ষেত্রেও দেখবেন যে পুরনো রিলেশন আচমকা কাট হয়ে যেতে পারে, নতুন কেউ আপনার জীবনে চলে আসতে পারে, কিন্তু খুব সাবধান, রাহু কিন্তু ইলিউশনও দেয়। সেক্ষেত্রেও ভালো করে ভাবনা চিন্তা করে কারোর সাথে মানে আলোচনা করে বা ভালো করে চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। সম্পর্কের ক্ষেত্রে বলবো যে যেহেতু আপনার সারাটা বছর ধরে কাজের ক্ষেত্রে নিজেকে আরও ইমপ্রুভ করার ক্ষেত্রে মনটা থাকবে, তাই রিলেশনের ক্ষেত্রে কিন্তু মন অতটা নাও থাকতে পারে। মানে আপনি ফিল করবেন যে মানে আপনি নিজেকে প্রাধান্য দেবেন। মানে বিগত বছরগুলোতে আপনি যেরকম রিলেশনকে, অন্য মানুষকে প্রাধান্য দিয়েছেন, নিজেকে অতটা দেননি, এর ফলে আপনি নিজের কষ্ট আরও কষ্ট পেয়েছেন। আশা করি বুঝতেই পারছেন কুম্ভ রাশির মানুষরা আমি কি বোঝাতে চাইছি। মানে আপনি যেরকম মানে অন্যের কথাই সবসময় ভাবেন, অন্য কি মানে সেইটাতে আপনি কিন্তু বুঝতে পেরে গেছেন এবার যে এবার নিজেকে প্রাধান্য দেওয়ার সময় এসে গেছে, তাই আপনি এবার পুরোপুরি নিজের কাজে মানে মন দিয়েছেন। কিন্তু তাতে কি রিলেশনটা কিন্তু অনেকটা খারাপ হয়ে যেতে পারে। সেই কারণে রিলেশনে কিন্তু এবার আপনাকে ওই ব্যাপারটাও ভাবতে হবে যে না, রিলেশনশিপটাতেও আপনাকে দেখতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। মূলত বছর ভোর আপনি নিজেকে ইমপ্রুভ করার, নিজে যেই কাজ আগে কখনো করেননি, নিজের মধ্যে যে হিডেন ট্যালেন্ট, ওই জায়গাগুলোকে নতুন করে কিন্তু এক্সপ্লোর করবেন, সেইগুলোকে কাজে লাগাবেন। অনলাইনে কোনো কাজ করতে চাইলে ভীষণ ভালো হবে, তবে মানে মোটের ওপর রিলেশনশিপের দিকে কিন্তু আপনাকে একটু বিশেষ নজর দিতে হবে। আর হেলথের কথায় বলবো যে সব থেকে বেশি নজর আপনাকে স্বাস্থ্যের ব্যাপারে দিতে হবে।
এই রাহু ফার্স্ট হাউসে থাকার জন্য আর ওদিকে আপনার সাড়ে সাথে চলছে শনি রাহুর একটা কম্বিনেশন থাকার জন্য আপনার বডি পার্টের ওপরের অংশে কিন্তু কোনো প্রবলেম দেখা দিতে পারে। আপনার বুক, গলা, মুখ, মাথা, স্পন্ডিলাইটিস এই ব্যাপারগুলোকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তাছাড়া বিশেষ করে ওভার থিঙ্কিং বা রাতে ঘুমের সমস্যা বা ধরুন হেডেক, এই বিষয়গুলোকেও আপনাকে কিন্তু বিশেষ নজর দিতে হবে। আর বিশেষ করে বলবো, যদি কোনো নেশা থেকে থাকে, আপনার কোনো খারাপ নেশা মানে যদি আপনি করে থাকেন, তাহলে সেইগুলো থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করবেন। না হলে কিন্তু এই বছরে যদি কোনো নেশা আপনার আগে থেকেই থেকে থাকে, তাহলে কিন্তু এই বছর সেটা আরও বাড়তে পারে। আর ভালোই হয় আপনি যদি কোনো নেশা না করেন, তাহলে একটু বিশেষ করে চেষ্টা করবেন যাতে ঘুমটা ভালো করে হয়। ওভার থিঙ্কিং একদম করবেন না। এতগুলো মানে সাড়ে সাতির ফার্স্ট সেকেন্ড ফেজটাই কাটিয়ে এসেছেন, আর তো কোনো চিন্তা নেই। থার্ড ফেজে কিন্তু আপনি আস্তে আস্তে ফল পেতে শুরু করবেন। তবে শারীরিকভাবে আপনাকে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে বছরের প্রথম 6 মাস। তারপর থেকে কিন্তু ধীরে ধীরে উন্নতি আসবে। আর স্টুডেন্টদের জন্য বলবো, স্টুডেন্টদের জন্যও কিন্তু ভীষণ ভালো। বিদেশে যেতে চাইলে যাওয়ার চেষ্টা করতে পারেন, উচ্চশিক্ষা করতে চাইলে সেটাও করতে পারেন। কোনো মানে অনলাইনে কোনো পড়াশোনাও আপনার ক্ষেত্রে বিশেষ ভালো ফল দেবে। মোটের ওপর বলা যায় কুম্ভ রাশির এই 2026 সালটা কিন্তু বিগত এই বছরগুলোর থেকে অনেকটাই ভালো। এই বছরে কিন্তু হঠাৎ পরিবর্তন, আপনি হঠাৎ পরিবর্তন যে কোনো জায়গাতেই দেখবেন। পড়াশুনো, চাকরি বাকরি, রিলেশনশিপ, সব জায়গাতে শুধু আপনাকে একটু শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। আর সেটাও আপনার ওভার থিঙ্কিং যাতে না হয়, সেটা যদি আপনি একটু বিশেষ করে খেয়াল রাখেন, খাওয়া দাওয়ার দিকে যদি একটু বিশেষ করে খেয়াল রাখেন, ওভার ইটিং, নেশা, ওভার থিঙ্কিং, তাহলে কিন্তু আপনি আপনার এই হেলথ ইস্যুসগুলোর থেকে অনেকটাই মুক্তি পাবেন। এবং সেকেন্ড হাফটা তো ভালোই। তাহলে পুরো এই 2026 সালটা কুম্ভ রাশির কীরকম যাবে বুঝতেই পারছেন। হেলথ, রিলেশনশিপ, অর্থনৈতিক অবস্থা, কেরিয়ার, সব দিক থেকেই মোটামুটি ভালো। আপনি চাইলে হেলথটাও পুরো ভালো করে ফেলতে পারেন। আর বিশেষ করে ভালো সেটা হলো আপনার কেরিয়ার। এতদিন যা করেননি, নতুন করে সেটা করতে শুরু করে দিন। নিজের মধ্যে যে চেঞ্জ, পুরোপুরি নিজেকে চেঞ্জ করে ফেলা। আর এটা কিন্তু বলছি পুরোটাই আপনার এই যে আপনার মানে ফার্স্ট হাউসে যেই রাহু রয়েছে, এই রাহু এই বছরটা পুরো থাকবে। এটাকে ইউজ করে নিন, পজিটিভভাবে ইউজ করুন। এটার কিন্তু নেগেটিভ দিকও আছে। আপনার নেশা হলে বেশি নেশা হতেই থাকবে, ওভার থিঙ্কিংয়ের সমস্যা থাকলে সেটা হতেই থাকবে, ইলিউশনে থাকলে সেটা হতেই থাকবে। কিন্তু এর পজিটিভ দিকটা হলো নিজের মধ্যে আকস্মিক পরিবর্তন আনা, মানে আচমকা লাভ হওয়া, আচমকা ক্যারিয়ারে চেঞ্জ হওয়া, আচমকা কোনো বড় উন্নতি হওয়া, বা আপনি ধরুন আপনার ভেতরে যেই এত বছর ধরে যে দুঃখ কষ্ট এগুলো ছিল, আপনি যে একাকিত্ব বোধ করেছেন, এবার পুরোপুরি যে নিজের দিকে নজরটা দিয়েছেন, সেটাকে আরও ইমপ্রুভ করে আরও ভালোভাবে মানে বলতে গেলে না, এই কুম্ভ রাশি কিন্তু চাইলে এই 2026 সালটাকে, এই লাস্ট যেই বছরগুলো চলছে মোটামুটি 18-19 সাল থেকে, পুরো চেঞ্জ করে দিতে পারেন। আর কমেন্টে জানাবেন কে কে কুম্ভ রাশি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন আপনার কোনো বন্ধু যারা কুম্ভ রাশি তাদের সাথে। আর এইরকম আরও অনেক ভিডিও পেতে, আরও বাকি সব রাশির বার্ষিক রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।